কেউ যদি মহা বিপদে পড়ে এই নালাইন শরীফ মাথায় নিয়ে তাহাজ্জুদ পড়ে যদি কান্দে, খোদা তুমি আমাকে স্যান্ডেলের বরকতে মাফ করে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে লজ্জা বোধ করেন। আমি নিজে 1989 সালে সৌদি আরব গেছি প্রথম, আমাকে নিয়ে গেছে হাজী সাহেবদের খেদমতের জন্য ভিসা দিয়ে। আমি খুশি হয়ে গেছি, আমার সঙ্গে আর বহুত আলেম প্রায় 100 জনের মতো। ওখানে গিয়ে দেখি সব প্রতারণা, মিথ্যা কথা। আমাদেরকে নিয়ে গেছে সুইপারি করার জন্য, পায়খানা সাফ করাবার জন্য। এই চিন্তায় আমি কাঁদতেছি, খোদা এই বেইজ্জতি তুমি আমাকে করলা, কি করবে এখন খোদা। কানতে 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 আমার জ্বর এসে গেল। লুটটা রুটি আর দুমবার গোস্ত খাইছি, খাইয়া আমাশা হইল। আর আসলে জ্বর আর আমাশা একবারে দিন দুনিয়া পুরা হারাইলাম। 7 দিন পর ওরা আমাকে যাইসা বললো, প্লিজ ইউ গো ব্যাক টু বাংলাদেশ বিকজ ইউ উইল গো টু ডাই। তুমি তো মারা যাবা, এখানে মরলে 3 মাস ফ্রিজে থাকা লাগবে, কবর কপালে জুটবে না, দরকার কি দেশে গিয়ে মরো, তোমার টিকিট ওকে, কালকে তোমার ফ্লাইট। আরো কান্দাকাটি, খোদা মক্কা শরীফ দেখলাম না, মদিনা শরীফ দেখলাম না, আমারে তুমি ঘাট ধরে দেশে পাঠিয়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি, কেন আমারে তুমি এই বেইজ্জতি করলা। আমার বাবা আমাকে একটা বই দিয়েছিলেন যে যদি কোনো বিপদ হয় এই কিতাবটা খুলে, বইয়ের মধ্যে নকশার নিচে লেখা আছে, কেউ যদি মহা বিপদে পড়ে এই নালাইন শরীফ মাথায় নিয়ে তাহাজ্জুদ পড়ে যদি কান্দে, খোদা তুমি আমাকে স্যান্ডেলের বরকতে মাফ করে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে লজ্জা বোধ করেন। আমি তাড়াতাড়ি স্যান্ডেলটা নিয়ে চলে গেলাম, কোথায়, মসজিদে গেলাম, গিয়ে মাথায় নিয়ে বললাম, খোদা তুমি যদি আমারে বেইজ্জত করো, এই যে হুজুরের স্যান্ডেল করো, এখন কিভাবে বেইজ্জত করবো, আমি পেয়ে গেছি গা, আমারে বেইজ্জত করো না গো খোদা, যদি বেইজ্জত করো দেশে পাঠিয়ে দাও, আমাকে কফিনে ভরে পাঠিয়ে দিও, জেন্দা যেন কেউ আমাকে না দেখে। দোয়া করে চলে আসলাম। সকালবেলা গাড়ি আসলো, টিকিট নিয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে গেল, প্লেনে উঠায় দিবে। এয়ারপোর্টে বসে কাঁপছি, ও খোদা হুজুরের স্যান্ডেলও কাম হইলো না, তার মানে স্যান্ডেলের দোষ না, দোষ আমার কপালের। ঠিক আছে কি করবো আর, কাঁদতেছি। পাকিস্তানের এক ভদ্রলোক বলে, ভাই কা হুয়া তোমারা, রো রাহে কেউ? আমি বললাম, ওই যে পাই গেছি পাকিস্তানি, তো ধরলাম। बोले भाई मैं बांग्लादेश ढाका का मस्जिद का इमाम हूँ और एक मदरसा का सुपरिंटेंडेंट हो, मामूली आदमी नहीं, मुझे वापस मत भेजो, मुझे यहाँ रहने दो, मैंने हज करके जाऊंगा, अगर मेरे मौत हो जाए मुझे दफन भी नहीं लगेगा, कफन भी नहीं लगेगा, जनाजे भी नहीं लगेगा, इन लोग को मैंने लिख दूंगा, कहीं भी मुझे मिट्टी में दबा दे, फिर भी मुझे ना वापस भेजे, इनको जरा बोल दो। ওই সৌদি আরব সৌদির লোককে বললো যে আমাকে দেশে পাঠাচ্ছে, ওকে বললো, এই জেনারেল ম্যানেজার বললো যে এই লোকটা বলতেছে হজ করে যাবে, ও কাফনও চায় না, জানাজাও চায় না, ওরে কোনখানে ফালাই দিলেই চলবো। তো বেটা হাইসা দিয়া কাইন, তাহলে মুসলিম, তুমি মুসলমান না? আমি তো হ্যাঁ আমি মুসলমান, আমার কাফনও লাগবে না, কাপড়ও লাগবে না, আমার নবী হলেই যথেষ্ট। সবুর করো। ওয়ারলেসে খতিব সাহেবকে ডাক দিল, খতিব সাহেব আসলো, ওই মসজিদের খতিব, জুমা পড়ায় মোহাম্মদ আলী। আর খতিব সাহেবের আরবিতে বুঝাই দিল, আমি বুঝলাম এই লোকটা বলে ঢাকার ইমাম, যদি আলেম মানুষ হয় ভালো হয়, তুমি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, এটাকে মাগরিব এশা ফজরের জন্য রেখে দাও, হজ করে যাবে। আমাকে আইসা সাথীরা জিজ্ঞেস করে, ফারুকি ভাই আপনি কার লগে যোগাযোগ করলেন, ভালো চাকরি পাইছেন? আমি বলতে, ভাই আমি কারোর সাথে যোগাযোগ করি নাই, আমার নবীর স্যান্ডেলের নকশা আমার এই জায়গায় না দিছে।